প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন? আপনার জীবনের সমস্যায় জর্জরিত, আমার মনে হচ্ছে কেউ আপনার দিকে তাকাচ্ছে না। কিন্তু সত্যটি হলো, ঈশ্বর কখনো আপনাকে ভুলে যাননি। প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটিবার আপনাদেরকে স্বাগতম জানাই। আর আজকের আমাদের যে বিষয় হবে যে ঈশ্বর আপনাকে ভুলে যাননি। গড হ্যাজ নট ফরগটেন ইউ। প্রিয়রা, আমরা ভুলে যেতে পারি। আমাদের পরিস্থিতির জন্য আমরা অনেক সময় ঈশ্বরকে ভুলে যাই। আমরা যখন হতাশার মধ্যে থাকি তখন ঈশ্বরের ভালোবাসা আমাদের কমে যায়। কিন্তু ঈশ্বর আমাদের কখনো ভুলে যাননি। তিনি সদা সর্বদাই আমাদেরকে মনে রাখেন, আর বাইবেলে সেটা আমাদের আশা দিয়ে থাকেন। ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদে এইরূপ লেখা আছে, আমি কখনো তোমাকে ত্যাগ করব না, কখনো পরিত্যাগ করব না। ঈশ্বর তিনি আমাদেরকে প্রিয় কখনো ভুলে যাবেননি। অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু উত্তর পাই না। আমরা চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য, আমরা ঈশ্বরের বাক্যকে পাঠ করি, আমরা সময় মতো সময় দিই, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য আমরা অনেক সময় আমরা যে ঈশ্বরের আশীর্বাদটা যেটা আমাদের পাওয়া প্রয়োজন আর সেটা আমরা পেয়ে থাকি না। তখন মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না। কিন্তু আমাদের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর সব সময় আমাদের কথা শুনছেন। এমনকি যখন আমরা অনুভব করতে পারছি না তখনও যেন আমরা মনে করি যে ঈশ্বর আমাদের কাছে রয়েছেন এবং তিনি আমাদের প্রার্থনাকে শুনছেন। যদি আমরা এই প্রসঙ্গে দেখি, বিশেষ করে বাইবেল অংশ যিশাইয়া 41:10 পদে, সেখানে এরূপ লেখা আছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তিনি আমাদের প্রতি সদয়, তিনি আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। আর তার জন্য বলছে ভয় করো না। তৃতীয় বিষয়, জীবনে কঠিন সময়ে আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের ভালোর জন্য হয়, বা ঈশ্বরের পরিকল্পনাগুলি আমাদের কল্পনার জন্য হয়ে থাকে। আমাদের জীবনে কখনো কখনো কঠিন সময় আসে, কখনো ব্যর্থতা আসে, কখনো এমন কঠিন সময় আসে যে জগতের মানুষ আমাদের দিকে তাকাতে চায় না। অনেক সময় আমার প্রিয় মানুষেরা আমাদের সঙ্গে সম্পর্ক ভেঙে নেয়, আর প্রিয় মানুষেরা আমাদের সঙ্গে কথা বলতে চায় না, কিংবা এমন কিছু ঘটনা ঘটে যে আমরা মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ি। কিন্তু এইগুলো তখন বুঝে নিতে হবে যে আমাদের জীবনে পরীক্ষা আসছে, কিন্তু এই পরীক্ষাগুলি থেকেও ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্য সামর্থ্যশালী রয়েছেন। কেননা 1 করিন্থীয় তার 10 অধ্যায় 13 পদে বলা হয়েছে, ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদের সাধ্যের বাইরে কোনো পরীক্ষা দেন না, তিনি আমাদের সব সময় সাহায্য করার জন্য প্রস্তুত। প্রিয়রা, সেই বাইবেল পদ আমাদেরকে উৎসাহ প্রদান করেন। তিনি আমাদের যতটা আমরা সহ্য করতে পারবো ততটাই তিনি আমাদের জীবনে পরীক্ষা দেন, কেননা তিনি হচ্ছেন বিশ্বস্ত, আর তিনি আমাদেরকে সেই পরীক্ষার পথও বের করে দেওয়ার জন্য তৈরি থাকেন। কিন্তু বন্ধুগণ, আপনার জীবনও এবং আমার জীবনও, প্রত্যেক বিশ্বাসীর জীবনও ঝড় আসতেই পারে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় ভালো। আমরা কি ঈশ্বরের কণ্ঠস্বরকে শুনছি, নাকি আমরা এত ব্যস্ত যে তাকে সাড়া দিতে পারছি না? ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু আমাদেরও তার দিকে ফিরে তাকাতে হবে। আমাদেরও প্রয়োজন রয়েছে তার কাছে আসার জন্য। যদি আমরা ঈশ্বরকে খুঁজি তাহলে তিনি আমাদেরকে উত্তর দেবেন, তিনি সদাই প্রস্তুত রয়েছেন। কিন্তু আমরা কি কখনো ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি? আমরা কি কখনো আমাদের সেই প্রভুকে খোঁজার জন্য প্রস্তুত রয়েছি? যেরকম বাইবেল বাক্য জিরমীয় তার 29 অধ্যায় 13 পদে বলা হয়েছে, তোমরা যদি আমাকে সমস্ত হৃদয় দিয়ে খোঁজো তবে আমাকেই পাবে। তো আসুন আমরা সমস্ত হৃদয় দিয়ে সেই আমাদের ঈশ্বরকে খুঁজি। প্রিয় বন্ধুরা, ঈশ্বর আপনাকে
এবং আমাকে প্রত্যেককে আমরা যতজন এই বাক্যকে শুনছি প্রত্যেককেই কখনো ঈশ্বর ভুলে যায়নি। হয়তো আপনি কঠিন সময়ে পার করছো, আর তখন মনে রেখো আপনার জীবনে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আপনার পাশে আছেন। শুধু তার উপরে বিশ্বাস রাখো, তার সঙ্গে সময় কাটাও এবং তার পরিকল্পনার উপর ভরসা রাখো। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ঈশ্বর আপনাকে কখনো ভুলে যাবেন না। আর যদি আপনি মনে করছেন যে ঈশ্বরের প্রতি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে কখনো ভুলে যাননি, তাহলে কমেন্টে নিশ্চয়ই আমেন লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদেরকেও আপনি এই সাহায্য করুন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। প্রত্যেককেই জয় যিশু।